মানসুর ইমাম আবু হানিফাকে প্রস্তাব দিয়েছে, প্রধান বিচারকের চেয়ার খালি, আপনি এই দায়িত্ব গ্রহণ করেন। প্রধান কাজী প্রধান বিচারকের দায়িত্ব নেন। ইমাম আবু হানিফা সকলের সামনে খলিফার প্রস্তাব ফিরিয়ে দিল। খলিফা মনসুর রাগান্বিত হয়ে গেছে যে এত বড় প্রস্তাব আমি দিলাম, মানুষের সামনে মুখের উপরে প্রস্তাব ফিরিয়ে দিল, কত বড় সাহস। মানুষের মধ্যে কয়েক সময় গরম থাকে বেশি, কিছু গরম থাকে পোশাকের গরম। যেমন অনেক প্রশাসনের লোক আছে, পুলিশ, আর্মি, এয়ারফোর্স, জিজ্ঞাসা করবেন স্বাভাবিক সময় তার মেজাজটা একরকম থাকে, কিন্তু ইউনিফর্ম যখন পরে মেজাজটা আর একরকম হয়। পোশাকের এক অহংকার থাকে, ক্ষমতার আর একটা অহংকার থাকে। ক্ষমতা আর অহংকারে জর্জরিত মনসুর ইমাম আবু হানিফার মর্যাদা বুঝতে সক্ষম হলেন না। হাতের মধ্যে একটা চাবুক ছিল, চাবুকটা দিয়ে ইমাম আবু হানিফার গায়ে বাড়ি মেরে দিয়েছে। আমার মতো মোল্লা যদি সরকার পিটায় কিছু কওয়ার নাই। ইমাম আবু হানিফাও কিছু বলেন নাই। খলিফা মনসুর রাজপ্রাসাদে ফিরে গেলেন। খলিফা মনসুরের এক চাচা বলে, মনসুর, কাজটা কিন্তু ভালো হয় নাই। আবু হানিফার গায়ে চাবুক দিয়ে আঘাত করেছ, এটা অন্যায় করেছ। যথাদ্রুত সম্ভব তুমি আবু হানিফার কাছে ক্ষমা চাও। রাগের মাথায় মানুষ অনেক কিছু করতে পারে, কিন্তু যখন রাগ না থাকে ওই কাজ যে করছে এটা ভাবতেই সে লজ্জা পায়। যেমন 20 বছরের সংসার, একদিন একটু দ্বন্দ্ব লাগছে সামান্য বিষয় নিয়ে, তর্কাতর্কি হয়েছে, দেখা যায় মুহূর্তের ভিতরে 3 সন্তানের মাকে 14 গোষ্ঠী শুদ্ধ তালাক দিয়া বইয়া থাকে। আছে না নাই? তালাক যেই দেয় শয়তানের এক মিশন শেষ। এরপরে মোহাব্বতের খাজানা নিয়ে শয়তান হাজির। এখন এমন ভাব যে দুইজনের ছাড়া আর বাঁচতে পারবে না। চলে আসছে মাদ্রাসার মধ্যে, হুজুর সর্বনাশ, কি হয়েছে? কয় আমি তো এই কাজ করে ফেলছি। কেমনে করছে? কয় রাগের মাথায় করছি। কেউ কি এই কাজ আনন্দে করে নাকি? রাগের মাথায় তো করে। এজন্য জীবনের একটা মূলনীতি হওয়া দরকার যে রাগান্বিত অবস্থায় কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। রাগ আসলে কি করতে হবে? ইসলাম আমাদেরকে যেই নির্দেশনা দেয়, দাঁড়ানো থাকলে বসে পড়তে হবে, বসে আছেন শুয়ে পড়েন, অজু করেন, নামাজে দাঁড়িয়ে যান, দেখা যাবে মুহূর্তের ভিতরে রাগ কমে যাবে। রাগান্বিত অবস্থার সিদ্ধান্ত হয়তো বাকি হায়াত পস্তানোর কারণ হয়ে যেতে পারে। খলিফা মনসুর চাবুক দিয়ে আঘাত করেছে রাগান্বিত অবস্থায়, কিন্তু এখন গিয়ে তার কাছে সশরীরে মাপ চাবে, তার লজ্জা লাগতেছে। চিন্তা করছে আমার সবচাইতে বিশ্বস্ত মানুষটাকে পাঠায় দেয়। বলছে যাও ইমাম আবু হানিফার কাছে গিয়ে আমার পক্ষ থেকে মাপ চাইবা, বলবা খলিফা লজ্জিত, ক্ষমা চেয়েছে। সাথে 1 থলে স্বর্ণ মুদ্রা দিয়ে দিল যে এটা আমার পক্ষ থেকে ইমাম আবু হানিফাকে হাদিয়া দিবা, আর বলবা আপনি যদি এই হাদিয়া গ্রহণ করেন তাহলে খলিফা সুনিশ্চিত হবে যে আপনি তাকে মাফ করে দিয়েছে। লোকটা গিয়েছে 1 থলে স্বর্ণ মুদ্রা নিয়ে মাপ চাইতে, সাথে সাথে ইমাম আবু হানিফা মাফ করে দিচ্ছে। এইবার এই স্বর্ণ মুদ্রার থলে দিয়া বলে এইটা খলিফা আপনাকে হাদিয়া দিছে, এটা যদি আপনি গ্রহণ করেন তাহলে উনি সুনিশ্চিত আপনি মাফ করেছেন। ইমাম আবু হানিফা বলে মাফ করেছি, এটা লাগবে না। লোকটা পিড়াপিড়ি করতেছে বেশি, বলে আপনি রাখেন, প্রয়োজনে আপনি এটা অন্যদের সদকা করে দিয়ে। ইমাম আবু হানিফা বলে শোনো, আমি তোমার কাছ থেকে এটা রাখবার পর নিজের জন্য ব্যয় করলাম নাকি অন্যদের দিয়ে দিলাম সেটা বিষয় নয়, বরং তোমার খলিফা জানবে ইমাম আবু হানিফা আমার দেওয়া হাদিয়া গ্রহণ করেছে, এটা নেওয়া যাবে না। আরো পিড়াপিড়ি যখন করে বলে তোমার খলিফা যে আমারে হাদিয়া দিল, এত সম্পদ পাইল কোথায়? এত সম্পদ পেল কোথায়? বলে উনি পাবে কোথায়? রাষ্ট্রীয় কোষাগার থেকে দিছে। বলেন তো, রাষ্ট্রীয় যেই সম্পদ এটা কি রাষ্ট্রপ্রধানের নিজের সম্পদ? বরং জনগণ তাকে ওই সম্পদের যথাযথ হেফাজতের জন্য নিযুক্ত দিয়েছে, ঠিক কিনা বলে? এবং এই কারণে প্রতি মাসে তাদের একটা ভাতা দেওয়া হয়।
বাংলাদেশের যারা আছে প্রেসিডেন্ট থেকে নিয়ে শুরু করে মেম্বার পর্যন্ত এদের একটা নির্ধারিত ভাতা আছে না নাই? এই ভাতার বাইরে ব্যক্তিগত কাজে, জনগণের জন্য না, ব্যক্তিগত কাজে এই যে হাদিয়া দিচ্ছে, এটা নিজে ব্যক্তিগত কাজের জন্য দিচ্ছে। ব্যক্তিগত কাজে একটা টাকা ব্যবহারের অনুমতি ইসলাম তাদেরকে দেয় নাই। ওইখান থেকে সে গ্রহণ করতে পারবে এতটুকু, যতটুকু সে তার জন্য ভাতা নির্ধারণ করা হয়েছে। এইবার ইমাম আবু হানিফা একটু শক্ত কথা বললেন, যাও এটা তো ফেরত দিবা। সাথে সাথে খলিফাকে বলবা তার জন্য যেই নির্ধারিত ভাতা এর চাইতে একটা টাকা বেশি নিজের ব্যক্তিগত কাজে ব্যবহার করার সুযোগ নাই। তাহলে কি হবে? বলে দায়িত্বের খেয়ানত হবে, মানুষের হক নষ্ট করা হবে। এইবার লোকটা চলে গেছে সুন্দর মতো খলিফার কাছে। কিছু মানুষ আছে তিলকে কথার মাধ্যমে তাল বানায় ফেলতে পারে, মানে ছোট কথা এমনভাবে সুন্দর মিথ্যার প্রলেপ দিয়ে বলে, মনে হয় এই কথা মিথ্যা হইলেও শুনতে ভালো লাগে। ঢাকার মানুষ সেটা আমরা আরো ভালো জানি। আমরা যখন আগে মাদ্রাসায় পড়তাম, আমাদের স্বপ্নের জায়গা ছিল গুলিস্তান, মানে সব কিছু পাওয়া যায় কম দামে। তা গুলিস্তানে হকাররা ওষুধ বেছে 20 টাকায় সব রোগ সেরা যাবে। একটা গাছরা নিতে হবে, গাছের মূল, বলে সব রোগ সেরা যাবে। ডায়াবেটিক্স, ক্যান্সার, হার্ট, উচ্চ রক্তচাপ সব সেরা যাবে। এখন বলেন তো, ওই মজলিসের এক একজনকে আলাদা করে যদি জিজ্ঞাসা করা হইতো, আপনার কি বিশ্বাস হয় যে এই এক গাছের শেকড়ে সব রোগ চলে যাবে? বলবে না হুজুর, এটা মিথ্যা কথা। দেখেন, উনি দৃঢ়ভাবে বিশ্বাস করে মিথ্যা কথা, কিন্তু এরপরেও ওই মিথ্যা কথা শুনতে মজা লাগে। কেন? কারণ মিথ্যাটা এত সুন্দরভাবে সাজায়া গোছায়া কয়, অবিশ্বাস হইলেও শুনতে খুব ভালো লাগে। তা ওই ব্যক্তি গিয়া খলিফার কাছে একেবারে এই কথাটাকে আরো রসকস দিয়া যখন বলছে, খলিফা আরো রাগ। এইবার বাহিনী পাঠায় দিছে, এত বড় স্পর্ধা আমার ব্যাপারে এরকম বলে, যাও আটক করো, জেলখানায় আটকাও। ইমাম আবু হানিফাকে জেলখানার